হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাক্স লেডি টেল। আজ সকাল সকাল উঠে গেছি। আজের একটা বান্ধবীর বাড়িতে যাওয়ার প্ল্যানিং আছে। সো সেখানেই যাওয়ার জন্য আগে স্নান করে নিয়েছিলাম, এখন রেডি হব। সো চলো রেডি হয়ে নিই। অনেস্টলি আমি কোনো হেভি মেকআপ করছি না, বাট আমি হেভি মেকআপ অ্যাকচুয়ালি করিই না। সো আমার লিপস্টিকটাই হচ্ছে মেন জিনিস। ফার্স্টে লাইনারের কাজ শেষ করলাম, দেন একটা নিউড কালারের লিপস্টিক লাগালাম, অ্যান্ড দেন একটা চেরি রেড কালারের লিপস্টিক লাগালাম। আমি হালকাভাবে এইভাবে লাগাই, 2-3টে কালার একসাথে আমি মিক্স করি। বিকজ এইভাবে 2-3টে কালার ইউজ করলে না একটা সুন্দর টাইপের শেড আসে। দেন যে হাতে স্মাশ করলাম সেই আঙুলেই লেগেছিল একটু লিপস্টিক, তো সেটাই একটুখানি মুখে দিয়ে দিলাম ব্লাশের মতন। ওটা আমি এইভাবেই জাস্ট আমার লুক কমপ্লিট হয়ে যায়। দেন একটা সিলভার কালারের পাতার ডিজাইনের দুল পরলাম। এই দুলটা একটা ইউনিক টাইপের, এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, বাট এটা আমি কিনেছিলাম নন্দনের সামনে থেকে। তো ওখানে খুব সুন্দর সুন্দর হাতে করা ডিজাইন পাওয়া যায়। দেন আমি একটু কনফিউজ ছিলাম যে লাইনার পরবো কি পরবো না। তো তারপরে ভাবলাম যে এত গরম, তো তাই জন্য আমি আর বেকার লাইনারটা পরিনি। দেন তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কজ অনুরিমা আর দীপিকা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিল। আমরা কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম শানের বাড়িতে যাব বলে। তো তারপরে আমরা মিষ্টি নিয়ে আর তাড়াতাড়ি করে স্টেশনে চলে গেলাম। রিসেন্টলি করে এত বাজে গরম পড়েছে, মানে আমাদের হাল তো মানে বেহাল। মানে ওখানটায় গিয়ে আমরা কি ফান করব ভগবানই জানে, কিন্তু মানে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো ফাইনালি তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা এলো। আমরা ভেবেছিলাম যে ট্রেনটায় ভিড় থাকবে, বাট ট্রেনটা ফরচুনেটলি ফাঁকাই ছিল। স্টেশনে নেমে দেখলাম সায়নী এসে গেছে, আর এইদিকে এই যে দীপিকা আর সায়নী কিছু ক্লিপ কিনছিল। এখানে আমি আর অনুরিমা সাডেনলি নোটিস করলাম যে আমরা যে টুইনিং করেছি। দেন ওদের কেনাকাটা হয়ে গেলে আমরা টোটো ধরার জন্য এগোচ্ছিলাম। এই যে আমরা টোটোতে উঠলাম, তারপরে এখান থেকে শুরু আমাদের ফান মানে কি ভাই সাহাব, মানে টোটো থেকে স্টার্ট করে দিয়েছি। মানে গান ছেড়েছিল শাইনির ফোনে, আর উদম নাচ কাকে বলে। আমাদের মনে তখন আলাদাই ফান, কজ সায়নীর বাড়িতে এটা আমাদের ফার্স্ট টাইম যাওয়া ছিল। তো আমরা আলাদাই ফান করছিলাম। সত্যি কথা বলতে মাঝে মধ্যে না এরকম আউটিংয়ের প্রয়োজন হয়। তো মাঝে মধ্যে এরকম বান্ধবীদের সাথে বেরোলে না খুব ফান লাগে। মানে সমস্ত ফ্রাস্ট্রেশন বেরিয়ে যায় সারা সপ্তাহ ধরে কাজের পরে, মানে খুবই ভালো লাগে। তারপরে আমরা সায়নের বাড়িতে পৌঁছে গেলাম ওর ঠাম্মার সাথে। তারপরে দেখা করে দেন আমরা ওর রুমে গেছিলাম। এখানে সায়নী বরফ বের করেছিল, কজ আস্তে আস্তে অনুরিমার হাতে একটা টোটো ধাক্কা মেরেছিল, তোর কনুইতে লেগে গেছিলো, তাই জন্য একটু বরফ দিচ্ছিল। তো রুমটা বেশ অ্যাস্থেটিক, ওরই মতন বাবা। তো তারপরে আমরা একটু বসেছিলাম, এই যে অনুরিমা আমাদের সবার মুখে ওই বরফ দিচ্ছে একটু করে। তো তারপরে আমরা একটু গল্প করছিলাম। তারপর করতে করতে দেখি সায়নী আমাদের জন্য লিমকা, জলজিরার বরফ দিয়ে কি সুন্দর একটা শরবত টাইপের এনেছিল। তো এইদিকে আমি আবার দীপিকারটা একটুখানি টেস্ট করে দেখলাম, কারণ ওটা ফ্যান্টা টাইপের কি একটা দেওয়া ছিল, বাট ওর শরবতটা খুব একটা টেস্ট আমার লাগেনি, তো আমি খাইনি। তারপর ওকে দিয়ে দিয়েছিলাম। তো এখানেই যে আমার চোখটা ছানা বড়া হয়ে গেল, দেখলাম যে সায়নী এত কিছু খাবার অ্যারেঞ্জ করেছে। মানে আমাদের যাওয়া মাত্রই কচুরি, আলু কষা এসব দিল। তো এইদিকে আমি আর দীপিকাটা এত মানে হাসায়, সিরিয়াসলি বলতে ও জাস্ট দাঁড়িয়ে থাকবে আর আমরা হেসে ওখানে মরে যাবো। তো ওই সব আর কি ও ইয়ার্কি ফাজলামি করছিল। তারপরে আমি আর দীপিকা আবার ওই স্টার্ট করে দিলাম ওই ক্যাম্পাটা নিয়ে। সরি, ওটা ফ্যানটা ছিল, ওটা ক্যাম্পা ছিল। তো আমি আর দীপিকা একটু মারপিট করছিলাম ওইটা ও নেবে বলে। তো তারপর আমি নিয়ে নিয়েছিলাম, ওকে দিইনি। তারপরে এখানটায় দীপিকার অনুরিমা বেসিক্যালি কুস্তি করছিল। তারপরে ওরা ওদের মতন ওইদিকে সায়নী মেকআপ করছিল আর এরা কুস্তি করছিল, আর এইদিকে আমি আমার মতন একটুখানি ঢং ঢং করছিলাম, আর ওদের আবার ওই কুস্তি একটু দেখছিলাম। তারপরে আমি বেশ কিছুটা আমার মতন ছবি তুললাম। ওর রুমটা খুবই অ্যাস্থেটিক লাগছিল। এরপরে ওরা সাজগোজ করে নিচ্ছিল, আর তারপরেই আমরা তো নাচা স্টার্ট করেছিলাম। এখানে আমরা সবে জাস্ট একটা আইটেম সং ছেড়েছিলাম, সবে নাচবো বলে। আর তখনই সায়নীর মা আর কি ঘরে ঢুকেছিল ওই ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো আমরা কাকিমা পুজো দিচ্ছিল, আর এইদিকে আমি পিছনে নাচানাচি করছিলাম। তাই জন্য ওরা আমাকে বারবার বলছিল, ভাই ওরকম করিস না, ওরকম করিস। ওর রুমটা খুবই অ্যাস্থেটিক লাগছিল, আমার খুব ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা পুরো গোটা রুমের। তো আমরা একটা সফট সং তারপরে ছেড়ে একটু এনজয় করছিলাম। तंदूरी मुर्गी हुआ
कटका ले सैया है जुबान से मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से डिस्को दीवानी आहा आहा हो डिस्को दीवानी নাচার পর্ব শেষ হওয়ার পরে আমরা খেতে চলে গেছিলাম। কাকিমা ভাত দিয়েছিল। তো এখানটায় কত কিছু অ্যারেঞ্জ করেছিল সায়নী আমাদের জন্য। মাছের মাথার ডাল, মাছের কালিয়া, মাটন, আলু পোস্ত ভাজা, বেগুন ভাজা, চাটনিও ছিল, ইভেন দইও ছিল। এখানে আমরা একটা খুবই নোংরামি করেছিলাম। ওই মাটনের একটা হাড় নিয়ে আমরা ওই দইটা ওইভাবে খাচ্ছিলাম। চারজনই ওরকম সেম করছিলাম। তো তারপরে আবার কাকিমা মিষ্টি দিয়ে দিয়েছিল, রসগোল্লা নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা একটু রেস্ট নেওয়ার পরে আবার নাচা স্টার্ট করেছিলাম। आज की रात मजा सॉरी सॉरी कहतारू सॉरी सॉरी कहतारू बबी मेरे में छुआ के जाने बुकाए कर जिया प्रेम आके जिया सेक्सी तेरा देख पास हमारे पूछो ना पूछा बताऊं टूट जाए राजा टूट जाए राजा जी पलों में साल पड़ के टूट जाए राजा जी पलों में साल पड़ के এই তো নাই দেখে কিন্তু ভিডিওটা पतली कमर मटका के नागिन सी बलखा के लाइन से लाइन लगा के तारी जुलूस लगा के हो चलो शुरू करो वालों के दिल का प्यार लूटने मैं आई हूँ यूपी बिहार लूटने দীপিকার এনার্জি এখানেই শেষ। কিন্তু ওই যে আমাদের পিছনে সায়নী আর অরুণিমা, ওদের টোটালি এনার্জি যেন শেষই হয় না বাবা। আমরা তো দুজনে বসে পড়েছিলাম, ওরা দুজনে তারপর পর্যন্ত নিচে গেছে। ওরা রিলস বানাচ্ছিল। দীপিকা টায়ার্ড হয়ে পড়েছিল বলে ওই জন্য চোখে একটা কাপড় দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এদিকে আমরা একটা সফট সং ছেড়েছিলাম। তারপরে সবাই একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে আবার উঠে আমরা একটু গল্প করছিলাম। অনেস্টলি বলতে সকাল থেকে অনেক এনজয় করেছি। যা ভেবেছিলাম তার থেকে বেশি এনজয় করেছি। সকাল থেকে কাকু কাকিমার মাথা খেয়ে নিয়ে বাড়ি মাথায় তুলে আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। তারপরে নিচে নেমে আমরা সায়নীর ঠাম্মার সাথে আবার দেখা করলাম, করে ঠাম্মাকে একটা প্রণাম করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সায়নীর বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা অন্ধকার গলি দিয়ে যাচ্ছিলাম। আর সেখানটায় এই যে অনুরিমা আর দীপিকা হনুমান চালিসা পড়ছিল। তারপরে সায়নীর মনটা একটু খারাপ ছিল, আমাদেরকে টাটা বলল। তারা টোটোয় উঠে গেলাম। তারপরে অনুরিমা আর দীপিকা একটু বলছিল আইসক্রিম খাবে, তো আইসক্রিম নিয়ে নিল। তারপরে স্টেশনে বসেছিলাম আমরা 20 মিনিট আধ ঘন্টা মতন ট্রেনের জন্য। তারপরে আমরা বাড়ি চলে এলাম।